আগামী 12 জুন বাংলাদেশের সীমান্তবর্তী সকল জেলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা নাগরিকদের নিয়ে সেখানে প্রতিবাদ সমাবেশ করব 11 দলের উদ্যোগে, এবং 11 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করবেন। স্থানীয় নেতৃবৃন্দ সেখানে থাকবেন। আমরা জনগণকে আমাদের সীমান্ত রক্ষা, সীমান্তের মানুষকে রক্ষা, আমাদের স্বাধীনতার মর্যাদা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সেই প্রতিবাদ সমাবেশে ডাক দিয়েছি আগামী 12 জুন। দ্বিতীয় কর্মসূচি আমরা পালন করব 15 জুন। সেটা আমরা রাজধানী ঢাকায় বিক্ষোভের ডাক দিয়েছি। এই দাবিগুলো পূরণের জন্য, সরকারের কাছে দাবি তুলে দেওয়ার জন্য আমরা রাজপথের আন্দোলনের অংশ হিসেবে রাজধানী ঢাকায় আগামী 15 তারিখ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আমরা শাহবাগের শহীদ হাদি, তিনি আরেকটি নির্মম বর্বরতার শিকার হয়েছে, দুনিয়া থেকে চলে গেলেন আরেক জেলার যোদ্ধা। তো সেই স্পটটাকে এখন শাহবাগ চত্বর, হাদি চত্বর হিসেবে এখন আলোচনায় আছে। সেই জায়গায় আমরা অবশ্যই স্থান হিসেবে নির্ধারণ করবো। এই আলোচনা আমাদের মধ্যে করেছি। আমরা এছাড়াও জনমত গঠনের কর্মসূচি হিসাবে বিভিন্ন জেলায় যে সেমিনার করা, রাজধানীতেও রাউন্ড টেবিল করা, এগুলো সিদ্ধান্ত নিয়েছি। এটা আমরা আবার ঈদের পরবর্তীকালে এই পরিবেশে আবার নতুন করে শুরু করবো ইনশাআল্লাহ, যাতে করে মানুষ জানতে পারে দেশ কিভাবে চলছে, দেশ কোথায় যাচ্ছে, দেশের মানুষের কি করা উচিত। নাগরিক হিসাবে আমাদের ভূমিকা, সচেতনতা বৃদ্ধি, রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনের জন্য আমরা সত্য কর্মসূচি গ্রহণ করেছি। তো আমরা আজকে আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং সরকারকে এই বক্তব্য তুলে ধরছি, এবং আপনারা যে এসেছেন আমাদের বক্তব্য ধৈর্য ধরে শুনেছেন। ঈদের পরে অনেকদিন পর ফরমালি আমরা এখানে আপনার সামনে এসেছি 11 দল হিসাবে। আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার এই ব্রিফিং শেষ করছি।